ওকে, বলো এবার কি প্রশ্ন, কি না এই তোমাদের লাস্ট ক্লাসে এর নোটটা আমি দেই নাই তোমাদেরকে? না স্যার, শুধু কয়েকটা বুকের পেজ পাঠাইছি, কিন্তু আপনার বোর্ডের ও আল্লাহ, আমি বোর্ডের গুলি তো আজকে ক্লাস নেওয়ার এইটুর ক্লাস শুরু করার আগে সব মুছে ফেলছে তোমাদের গুলি, আমি তো খেয়াল করি নাই। সমস্যা নেই স্যার, আমার না, ওইটা দরকার নাই, ওইটা বেশি বেশি কিছু নাই, ওখানে তো বেশি কিছু আমি লিখি নাই। ওই দিনের ক্লাসটাতে তো কথা ছিল বেশি, আর সেখানে এগুলো তুমি কথার চেয়েও বেসিক্যালি হচ্ছে তুমি, কারণ কিছু চ্যাপ্টার আছে যেমন ধরো পারমুটেশন কম্বিনেশন এই চ্যাপ্টারটা, তারপরে তোমার কি বলবো, ম্যাট্রিক্সে কিছু চ্যাপ্টার আছে যে তোমার, মানে তুমি যদি আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়ে যায় ওখানে, এগুলোর মানে তোমার কনসেপ্টটা ফুল ক্লিয়ার হয়ে যেতে হবে যে অ্যাকচুয়ালি আমি কি করতেছি। তখন তুমি অটোমেটিক্যালি দেখা যাবে যে কোনো রুল মেনটেন করতে হবে না, তোমার মাঝে এগুলো বেরোচ্ছে জিনিসগুলো, অঙ্কগুলো ইজিলি তুমি সলভ করতে পারতেছো। এই মানে কোঅর্ডিনেট জিওমেট্রিতে যেরকম ফর্মুলা আছে, হ্যাঁ, এটা 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 মনে রাখতে হবে ইকুয়েশন। তবু আমি কিছু নোটস নিজে নিজে লিখে ফেলছি। হ্যাঁ, নিজে নিজে লিখছো ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে পারমুটেশন কম্বিনেশনের আসলে ফর্মুলা দুইটাই, এই যে যেটা লিখছিলাম এনপিআর এনসিআর আর এনপিআর, এনসিআর আর এনপিআর। এনপিআর হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এনসিআর হচ্ছে এখানে অর্ডার এন ম্যাটার। ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, দ্যাটস ইট। শুধু মাথায় রাখতে হবে এনপিআরটা কি দেয়, এনপিআরটা কি মিন করে, এনপিআরটা মিন করে ফ্রম n distinct objects taking r at a time। দেখো, আর না নিয়ে যদি n from n distinct objects taking n at a time হয়, তাহলে npn লিখবো আমি। হুম, taking r at a time, the number of ordered arrangement, that's it, আর কিচ্ছু নাই। So you have to be able to sync with this statement, arrangement। তার মানে যখনই কোনো সিনারি, আমি একটা এক্সাম্পল দিয়ে পার্থক্য করে বুঝাইতে চাইছি তোমাকে যে কখন পারমুটেশন মারতে হয় কখন কম্বিনেশন মারতে হয়। দেখো সিম্পলি একই স্টেটমেন্টের কম্বিনেশনের ক্ষেত্রে এখানে আমি লিখতে পারবো, পার্থক্য হচ্ছে আনঅর্ডার্ড। অর্থাৎ যখন সিনারিওটাতে যে কেসটা আমাকে করব, সেই কেসটাতে যদি দেখি যে আমি অর্ডার ম্যাটার করছে, আমি এনপিআর মারবো, আর যদি অর্ডার ম্যাটার না করে এনপিআর মারবো। আর কিছুই নাই, শুধু আছে হ্যাঁ পেঁচাইতে পারে, কিভাবে পেঁচাইতে পারে। এখন তুমি আমাকে যদি কয়েকটা অঙ্ক করতে বলো একটা একটা করে, ধরো আমি তোমাদেরকে যে বইটা পাঠাই, এই লিপেং এর যে চ্যাপ্টারটা পাঠাইছে ওইটা রিভিউ প্রবলেম 10 চলে যায়, অর্থাৎ এক্সারসাইজ 237-এ চলে, সরি এক্সারসাইজ 237 বলছে, পেজ 237-এ চলে যাও, পেজ 237 যেতে পারবা? মানে লাইনে থেকে পিডিএফ করে যেতে পারবা? পাইছি। হুম, ধরো আমি যদি নাম্বার 5টা করি। একটা সেকেন্ড। হ্যাঁ start। হুম, আচ্ছা নাম্বার 5-এর আগে 3 করি, ধরো নাম্বার 3টা কি বলছে, ইন হাউ মেনি ওয়েজ। আচ্ছা এখানে আরেকটা কথা বলি, মনে রাখো, এই পারমুটেশন বলো আর কম্বিনেশন বলো, আমি কি বের করি জানো, যে কাজটা আমি করতে যাচ্ছি কতভাবে করতে পারবো, এই এতটুকুই, আর কিচ্ছু না। হাউ মেনি স্যার ওয়েজ, একটা কোয়েশ্চেন আছে। আমি শেষ করি, হাউ মেনি ওয়েজ you can take the photographs, how many ways friends can sit, how many ways books can be in the shelf, how many ways I can make the team, how many ways I can build the committee, how many ways I can make the journey। তো
হাউ মেনি ওয়েজ, এখানে যখন শত শত ওয়েজ, শত শত ওয়ে ম্যানুয়ালি আমাকে করা সম্ভব না, আমি করি কি ফর্মুলা দিয়ে মারি। ফর্মুলাটা আমাকে শেখাচ্ছি কি, আমি আগে একটা ম্যানুয়ালি একটা এক্সাম্পল ওদিন কালকে দেখাইছি, আরে লাস্ট ক্লাসে দেখাইছি। এ বি সি ডি যদি 4টা লেটার হয়, তো 4টা থেকে দুটো লেটার নিয়ে আমি সাজাইলে দেখা যাচ্ছে আমি 12টা পাই। তার মানে 4টা থেকে দুটো মানে হচ্ছে যে 4p2, দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি 4p2 ইকুয়াল টু কিন্তু আসলে 12b। হ্যাঁ, এইটা আরেকটা এক্সাম্পল আমি দিয়েছিলাম, পারমুটেশনের সাথে কম্বিনেশনের পার্থক্য কিভাবে করবা তুমি। যেমন ধরো চার, বলেছিলাম 6জন ফ্রেন্ড যদি একটা 4 সিটেড কার থাকে, আমি যদি বলি 6জন থেকে জার্নি মেক করব বা একটা ট্রাভেল করব, হাউ মেনি ওয়েজ, তার মানে কি 6জন থেকে আমাকে 4জন চুজ করতে হবে, চয়েস করতে হবে, সিলেক্ট করতে হবে। চয়েস এবং সিলেকশন যখন হবে সেখানে আসলে অর্ডার ম্যাটার করে না, হুইচ মিনস 64 ওয়েতে জার্নিটা ট্রাভেল করা যাবে। বাট যদি বলতাম যে হাউ মেনি ওয়েজ দে ক্যান সিট ইন দ্য কার, তো 64। এর মধ্যে আরো পেঁচাইবে, কিভাবে আরো পেঁচাবে, ওইখানে বয়েজ থাকবে, গার্লস থাকবে, রেড থাকবে, ব্লু থাকবে, কালার থাকবে, বলবে যে এই কালারগুলো একসাথে থাকবে, ওই কালারগুলো একসাথে থাকবে না, এই নাম্বারগুলো একসাথে থাকে, ওই নাম্বারগুলো একসাথে থাকবে না, অড নাম্বার হবে না, ইভেন নাম্বার হবে, এই ডিজিটটা আগে থাকবে পিছে থাকবে। এখন এই যতগুলো রেস্ট্রিকশন, এই যে কন্ডিশনগুলো আমি বলছি, এগুলো হচ্ছে কি রেস্ট্রিকশনস। রেস্ট্রিকশনসগুলো যখন দিবে তখন রেস্ট্রিক্টেড পার্টটাকে আমাকে আগে করে ফেলতে হবে, তখন এটা ইন্ডিভিজুয়াল আমরা এক্সাম্পল করতে করতে আমাকে ফ্যামিলিয়ার হতে হবে। তো আমি তো আসলে সময় পাই নাই তোমাদেরকে, তোমাদের স্কুল খোলা মাত্রই টেস্ট দিয়ে দিচ্ছি। যদি আমি এটা আরও 3-4টা দিন আগে পাইতাম, আরও 3টা ক্লাস নিতে পারতাম, তোমার কমপ্লিট পারমোটেশন কমিটি একদম পানি বানিয়ে দিতে পারতাম। এনিওয়ে, কালকের পরশু দিনের টেস্ট যেভাবে হোক সামাল দাও, দেখা যাক। আচ্ছা, হ্যাঁ, তুমি এখন প্রশ্নটা করতে পারো আমাকে। এখন না স্যার আপনি আমার কোশ্চেন আনসার দিয়ে ফেলছি? হ্যাঁ, তাহলে দেখো আমি একটু করি, নাম্বার 3টা পড়ি, পড়ো তো, ওকে সবাই পড়ো। ইন হাউ মেনি ওয়েজ ক্যান অল দি লেটার্স অফ দি জুরং বি অ্যারেঞ্জড? বলতেছে কি, জুরং, জুরং ওয়ার্ডটাতে কয়টা লেটার আছে? স্যার 1 2 3 6 6টা। বলতেছে কি, কোশ্চেন কি, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট পড়ার দরকার না, আগে এটা পড়ো। ইন হাউ মেনি ওয়েজ ক্যান অল দ্য লেটার ইন দ্য ওয়ার্ড জুরং বি অ্যারেঞ্জড, কি করব আমি? 6p6 দ্যাটস ইট, ভেরি গুড। 6p6 ওয়েজ। আর 6p6 মানে কিন্তু 6 ফ্যাক্টোরিয়াল। আর 6 ফ্যাক্টোরিয়াল মানে কত? দেখো ক্যালকুলেটর মারে দেখো, 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 হয়ে যাবে 720 720 ওয়েজে আমি লেটারগুলোকে সাজাতে পারবো, 6টা থেকে 6টা নিয়ে। দ্যাটস ইট, ফার্স্ট পার্ট ডান। ওকে, এবার বলছে হাউ মেনি অফ দিস ওয়ার্ডস উইল বিগিন। এই যে 720টা ওয়ার্ড হবে, 720টা, এখানে কিন্তু ওয়ার্ডের মিনিং ক্যারি করতেছে কি করতেছে না ডাজন্ট ম্যাটার, অর্থাৎ 6টা লেটারকে আমি সাজাবো। ব্যাপারটা এরকম, ধরো জি এন ও আর ইউ জে এরকম একটা হতে পারে, জি ও এন আর ইউ জে এরকম হতে পারে, এরকম করে যতগুলো হতে পারে 720টা ওয়েতে আমি সাজাতে পারবো, ঠিক আছে। তার মধ্যে থেকে বলতেছে হাউ মেনি অফ দিস ওয়ার্ডস উইল বিগিন উইথ দি লেটার ও, অর্থাৎ এর মধ্যে কয়েকটা ওয়ার্ড ও দিয়ে হ্যাঁ, সরি, তার মানে এই যে 720টা অ্যারেঞ্জমেন্ট, তার মধ্যে কয়েকটা অ্যারেঞ্জমেন্টে ও লেটারটা প্রথমে থাকবে 6c1 না। এই ধরনের কেস, এই যে ও লেটারটা প্রথমে থাকবে বা শেষে থাকবে, এই ধরনের কন্ডিশনগুলো যখন দিবে বা এই ধরনের রেস্ট্রিকশনসগুলো যখন দিবে, তুমি তখন করবা কি, 6টা স্পেস নিয়ে নাও, ধরো এরকম 6টা স্পেস নিয়ে নাও, মানে ফর আওয়ার ইমাজিনেশনের সুবিধার্থে, আমি পিকচারটা যাতে আমার মনের ভিতর ড্র করতে পারি। তাহলে ও লেটারটা প্রথমে থাকবে, রাইট? তাহলে ও লেটারটা ফিক্স করে ফেললাম না? ওকে, ফিক্স করে ফেলার পর আমার হাতে অপশনস কয়টা আছে এখন? 5টা। তাহলে লেটার আছে কয়টা হাতে?
ও স্যার 65 করে সাবট্রাক্ট করে দিবে। না 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 না, লেটার আছে কয়টা? ও তো ফিক্স করে ফেলছি। আচ্ছা তাহলে 5টা লেটার থেকে 5টাকে বসাবা কত ওয়েতে? 5টা থেকে 5টা, 25 55। 35 55 যা হয় তা আমি জানি না। দেখি 120 দ্যাটস ইট, এটাই অ্যান্সার। তার মানে এই যে 720টার ভিতরে 120টার 720টার যে অ্যারেঞ্জমেন্ট পাইছিলাম, হুম, সেখানে 120টাতে ও ফার্স্টে থাকবে। আমি ও ফার্স্টে ফিক্সড করে তারপর অ্যারেঞ্জ করছি এবার। বুঝা গেছে? তাহলে কি 120 আনসার? হ্যাঁ, 120 অ্যান্সার। প্রথম অ্যান্সারটা 720, তারপর 120। কি মিলে না অ্যান্সার? না না স্যার আমি জানি না তো, আমার কাছে দেখো না, দেখো না, অ্যান্সার দিছি তো আমি, ওইটার লাস্টের দিকে তো অ্যান্সার আছে। তাহলে চেক করো, একটু চেক করার দরকার আছে। কারণ আই মাইট থিঙ্ক ইন দ্য রং ওয়ে সামটাইম, হয় অনেক সময় প্যাচাইলে থিঙ্কিং প্রসেসটাতে অনেক সময় মিস্টেক হয়ে যায়। পারমুটেশন কম্বিনেশনে তুমি এক্সপার্ট হওয়া মানে হচ্ছে তোমার থিঙ্কিং প্যাটার্নটা ঠিক করা, আর কিচ্ছু না। এখানে জটিল কোনো ক্যালকুলেশন নাই, ক্যালকুলাস নাই, অ্যালজেব্রা নাই, কিচ্ছু নাই। বড় বড় ক্যালকুলেশন নাই, কোয়াড্রেটিক ঠিক আছে কোয়াড্রেটিক ইকুয়েশন নাই যে অ্যালজেব্রা সলভ করতে হবে, রুট বের করতে হবে, কিচ্ছু নাই। জাস্ট তোমার মাথার ভিতর খেলতে হবে জিনিসটা, হোয়াট উই আর ডুইং, সিম্পল। তারপর থার্ড পার্টে বলছে হাউ মেনি অফ দিস ওয়ার্ডস উইল এন্ড উইথ দ্য লেটার আর। সেম সিস্টেম, 8টাকে ফিক্স করে বাকি 5টা। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। আমি একটু করি, কথার কথা। আমি আর একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বুঝাই। ধরো ধরো এই 5টা পার্কিং বে আছে, ঠিক আছে? পার্কিং বে, 5টা কার আসছে, 5 ডিফারেন্ট কালার কার। আমি যদি বলি 5টা কার 5টা পার্কিং বেতে পার্ক করবে, হাউ মেনি ওয়েজ? 55 55, that's it, simple, plain, simple. যদি বলতাম 3টা কার আসছে, 3টা ডিস্টিংক্ট কার আসছে, 3টা কার 5টা পার্কিং বেতে পার্ক করবে, হাউ মেনি ওয়েজ? তিনটা 3টা কার কার 5টা পার্কিং বেতে পার্ক করবে। স্যার তখন হতো যে 5p3 5p3, সিম্পল, 5p3। আবার আবার যদি বে হইতো 3টা, কার আসছে 5টা, তখন তখন স্যার 3p5 3p5 কি হয়? হয় না, 3p5 হয় না কখনো, এটাও 5p3। ইয়েস, 5টা কার আসছে তো, তার মানে 5টা পার্ক করতে পারবে না, 3টাই পার্ক করতে পারবে। তার মানে 5টা থেকে 3টা নিচ্ছ। তার মানে স্যার কখনো ইয়ে এন কখনো ছোট হবে না, এন মাস্ট বি গ্রেটার দ্যান ইকুয়াল টু আর, সমান হইতে পারবে, ছোট হইতে পারবে না। এই যে এনপিআর লিখি, বুঝা যাচ্ছে? স্যার যদি বলি যে 10, এরকম 4টা গর্ত আছে, হোল আছে, 4টা হোলে আমি 4টা প্যারেক ঠুকবো, 4টা 4 কালার প্যারেক, আইডেন্টিক্যাল না কিন্তু, 4 কালার বলার মানে হচ্ছে কি জানো, এগুলিকে ডিস্টিংক্ট করার জন্য আমি কালারটা মেনশন করছি। তাহলে 4টা, স্যার কি মেনশন করে দিবে যে ডিস্টিংক্ট নাকি ওরা না এরকম কালার না না না, সাইজ এগুলো বলে বলবে? অলওয়েজ মেনশন করবে না, তোমাকে বুঝে নিতে হবে। যেমন আমি এখন এই যে এখন বললাম
ডিস্টিংক্ট ওয়ার্ডটা না বলে আমি তোমাকে বললাম যে চারটা হোল আছে, চারটা ডিফারেন্ট কালারের, হ্যাঁ, পেগ শুড বি ফিক্সড অন দ্য 4 হোল। এই যে 4 ডিফারেন্ট কালার পেগ বলছি, হুইচ মিনস দে আর ডিস্টিংক্ট। আমি কিন্তু ডিস্টিংক্ট ওয়ার্ডটা ইউজ করলাম না, কিন্তু ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড 4 ডিফারেন্ট কালার বলা মানে হচ্ছে ডিস্টিংক্টকে আমি ইন্ডিকেট করতে চাচ্ছি। গট ইট? ইয়েস স্যার। তাহলে কি হবে? 4 কালারের প্যারেক ঠুকবো চারটা হোলে, কত? 4p4। দ্যাটস ইট, 4p4। এখন যদি বলতাম যে এখানে হোল আসলে 3টা, তোমার হাতে প্যারেক আছে, হ্যাঁ, প্যারেক আছে 4টা, যদি বলতাম প্যারেক তোমার কাছে 10 কালারের আছে, 10p। দ্যাটস ইট ম্যান, এই তো বুঝে ফেলতেছো, 10p3। যদি বলতাম যে হোল আছে 6টা, প্যারেক আছে 3টা, প্যারেক তোমার কাছে আছে 3টা, 6p3। হইল না? ক্লিয়ার না? প্যারেক আছে 6টা, হোলও 6টা। স্যার 6p6। 6p6। এখন আমি বললাম এই 6টা প্যারেকের ভিতরে রেড প্যারেকটা সামনে থাকবে, তাহলে কি হবে? স্যার 6টা হোল করে রেড প্যাকটাকে ফার্স্টে দিয়ে রেড প্যাকটা ফিক্স করে দিলাম, রেড প্যাকটাকে ফিক্স বলে রেড প্যাকটা 5 হলে থাকতেই হবে, তারপরে কি হতে হবে তাহলে? তারপর স্যার 5p5। 5p5, দ্যাটস ইট। এখন দেখো ইন্টারেস্টিং, এগুলি কিন্তু একদম ইজি। ধরো 3টা হোল আছে, বা 3টা, আচ্ছা 4, 4টা হোল, ধরো 4টা হোল, হ্যাঁ, 4টা হোলে আমি 4টা বল রাখবো, 4 কালারের বল, ঠিক আছে? কত কত ওয়েটে? 4টা হোলে 4টা বল, 4টা হোলে 4টা বল রাখবো। 4p4। 4p4, ফাইন। ওয়াই ইট ইজ 4p4? আমরা জানি যে 4p4 মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, আর 4 ফ্যাক্টোরিয়াল মানে আমরা জানি 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের ডেফিনেশন, রাইট? ফ্যাক্টোরিয়াল ডেফিনেশন। এখন দেখো এই যে 4টা গর্তে আমি 4টা ডিফারেন্ট কালারের বল রাখবো, লেটস ডু দিস ইন দিস ওয়ে ম্যানুয়ালি। আমি প্রথম হোলটাতে ধরো ধরো আমার আমার 4টা বল যে আছে, বলগুলোর নাম ধরো, একটা রেড, একটা ব্ল্যাক, একটা হোয়াইট, আর একটা ইয়েলো। রেড, ব্লু, হোয়াইট, ইয়েলো, রেড, ব্লু, হোয়াইট, ইয়েলো, ঠিক আছে? তাহলে আমি যখন ধরো, ফরগেট অ্যাবাউট এই 3টা হোলের কথা ভুলে যাও, এই 3টা হোল ভুলে যাও, এই একটা হোলে আমি এই 4টার যে কোনো একটা চুজ করব। তার মানে কি এই একটা হোলে 4টা বল থেকে চুজ করবা, আমার হাতে অপশন তাহলে কয়টা? আমি আইদার এখানে রেড দিতে পারবো, অথবা ব্লু, অথবা হোয়াইট, অথবা ইয়েলো, তাই না? ইয়েস অর নো? ইয়েস। ইয়েস। তার মানে এই গর্তটার জন্য অপশন হচ্ছে 4টা। তার মানে ফার্স্ট গর্ত, ফার্স্ট হোল ক্যান বি ফিল্ড আপ ইন 4 ওয়ে। অলরাইট? অলরাইট? ইয়েস স্যার। ওকে, হয়ে গেল। এখানে বসাই ফেললাম, ধরো ইয়েলো বসাই ফেললাম, কথা কথা। এবার বল হাতে আসা কয়টা তোমার কাছে? 3টা। 3টা। এখন ধরো সেকেন্ড হোলটা ফিল আপ করবো আমি, সেকেন্ড হোলটা ফিল আপ করবো, ঠিক আছে? তাহলে সেকেন্ড হোলে বসানোর জন্য তোমার হাতে বল আছে কয়টা? 3টা। 3টা। তার মানে সেকেন্ড হোলের অপশন হচ্ছে 3টা। তার মানে সেকেন্ড হোল ক্যান বি ফিল্ড আপ 3 ওয়েজ, ঠিক আছে? ওকে, ধরো একটা বসাই ফেললা, যে কোনো একটা বসাই ফেললা, যে কোনো একটা। এখন বল হাতে আছে কয়টা তোমার? 3টা। 2টা। এখন থার্ড হোলটা ফিল আপ করবো, তাহলে থার্ড হোলে বল দেওয়ার জন্য তোমার হাতে বল 2টা আছে, তার মানে থার্ড হোল ক্যান বি ফিল্ড আপ ইন 2 ওয়ে, রাইট?
ধরো থার্ড হোলটাও ফিল আপ করে ফেললাম ব্লু দিয়ে, তোমার হাতে আছে রেড, তার মানে লাস্ট হোলটা রেড দেওয়া ছাড়া উপায় নাই একটা। তার মানে কি ফার্স্ট হোল ক্যান বি ফিল্ড আপ ইন 4 ওয়েজ, তার মানে ফার্স্ট জব, ওই যে কালকে ফার্স্ট কথা বলছিলাম, ফার্স্ট জব ক্যান বি ডান 4 ওয়েজ, সেকেন্ড জব ক্যান বি ডান 3 ওয়েজ, third job can be done 2 ways, fourth job can be done 1 ways. So all the jobs can be done with this into this into this, which is 4 factorial. দেখছো কিভাবে মিলতেছে, সেন্স মেক করতেছে কিনা, তোমার মাথার ভিতরে সেন্স মেক করতেছে কিনা। আসো আমরা নাম্বার 5টা করি। নাম্বার 5 কি বলেছে, ইন হাউ মেনি ওয়েজ ক্যান 5 বয়েজ অ্যান্ড 4 গার্লস। আচ্ছা আউট হয়ে গেলে আবার ঢুকবা, লকড আউট হয়ে গেলে। তাহলে হ্যাঁ না প্ল্যান কি করে ফেলতে তাহলে ম্যাথের মাত্র। আচ্ছা আউট হয়ে আবার ঢুকো, ঠিক আছে। দেখছো নাম্বার 5, তুমি কথা বুঝতেছো? হ্যালো, ওকে। ইন হাউ মেনি ওয়েজ ক্যান 5 বয়েজ অ্যান্ড 4 গার্লস, আমি ইনফরমেশনগুলো লিখে রাখি, বয়েজ হচ্ছে 5, গার্লস হচ্ছে 4, বি সিটেড ইন এ রো অফ 9 চেয়ার্স, চেয়ার হচ্ছে 9টা, 3, 4, 5, 6, 7, 8, 9 chairs, when the boys and girls can sit in any chair. 935 9 C9 T না C, cat or pet? হ্যাঁ ক্যাট ক্যাট cat কেন, কারণ এনি চেয়ার বুকস অর্ডার তো whatever, তার মানে কি অ্যারেঞ্জ অর্ডার এখানে ম্যাটার করছে তো। ওই যে আমি গাড়ির এক্সাম্পলটা দিলাম, বসতেছে, তাহলে অর্ডার ম্যাটার করতেছে। ধরো এখানে এখানে এই প্রিসিলা বসলো, আর এইখানে প্রিয়াঙ্কা বসলো। হুম, তোরও কি নাম বলতেছে, এগুলি কি নাম মুখে আসছে। ধর এখানে আবির আবির বসছে, এখানে ধরো মাহাদি বসছে, কিন্তু আবার যদি মাহাদি এখানে বসে আবির এখানে বসছে, আরেকটা অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল না। ওইখানে যাই থাকুক না কেন, তার মানে কি তোমরা সিট চেঞ্জ করা মানে হচ্ছে ইট ইট ইজ অ্যানাদার অ্যারেঞ্জমেন্ট, অ্যানাদার লুক। সো সিটিং অ্যারেঞ্জমেন্ট, ফটোগ্রাফ, এগুলি কিন্তু অ্যারেঞ্জমেন্ট ম্যাটার করে, মানে অর্ডার ম্যাটার করে, হুইচ মিনস 9P9। স্যার 3 6 তার মানে এক নাম্বারটা হচ্ছে 9P9, হুইচ ইজ 9 ফ্যাক্টরিয়াল, অ্যান্সার যা হয় তা। নাম্বার 2 বলছে কি, দি বয়েজ এন্ড গার্লস মাস্ট সিট ইন অল্টারনেট চেয়ার্স, মানে কি বুঝছো? জি স্যার মানে এখানে বয়েজ বসলে এখানে গার্লস, এখানে আবার বয়েজ বসলে এখানে গার্লস, এখানে বয়েজ বসলে এখানে আবার গার্লস, এভাবে করে আগাইতে বলছে, অল্টারনেট। হুম, কি করা যায় তাহলে এখানে বলো তুমি। স্যার হাফ উঠে না না না, চিন্তাটা এভাবে করবা, চিন্তাটা করবা যে ধরো উম, ধরো প্রথমে বয়েজ বসাইলাম প্রথম সিটটা, তাহলে বয়েজ 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 বয়েজ, রাইট? ইয়েস অর নো? ইয়েস তার মানে 5P5, রাইট? ইয়েস আর গার্লস 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 গার্লস, তার মানে 4P4, এবং ইনটু হবে, কারণ কি দিস ওয়ে অ্যান্ড দিস ওয়ে,
অ্যাডই না হবে। না, অ্যাড হবে না, মাল্টিপ্লাই হবে। ওই যে বলছিলাম, একটা কাজ যদি এম ওয়েতে করা যায়, আরেকটা কাজ যদি এন ওয়েতে করা যায়, বোথ কাজ কতভাবে করা যাবে? অ্যাড করছিলাম না মাল্টিপ্লাই করছিলাম? মাল্টিপ্লাই। মনে রাখবা, যখন তুমি দেখবা যে এখানে এন্ড আছে তখন মাল্টিপ্লাই, আর যখন দেখবা যে অর আছে তখন অ্যাড। মানে যে কাজটা করবে, একটা ফোন ধরছি, সেকেন্ড। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কোত্থেকে? জি জি জি, বলেন। আমি একটা অনলাইন ক্লাসে আছি, পরে করেন। হ্যাঁ, জি, থ্যাংক ইউ। যখন দেখবা যে যে কাজটা তুমি করতেছো, দিস জব অ্যান্ড দিস জব টুগেদার, তখন মাল্টিপ্লাই। কিন্তু যখন দেখবে যে দিস অর দিস, তখন প্লাস। এটাকে বলা হয় অ্যান্ড রুল অ্যান্ড অর রুল। মনে থাকবে এগুলো কথাগুলো, কিন্তু মাথায় ঢুকাইতে পারবা যতটুকু সম্ভব ঢুকাও। ঠিক আছে? তাহলে আমরা কি করতেছি, বয়েজ গুলো বসাচ্ছি অ্যান্ড গার্লস গুলো বসাচ্ছি, তো এখানে প্লাস হবে না, মাল্টিপ্লাই হবে। বাট এটা একটা ওয়ে। অর অর আমি যদি গার্লস প্রথমে বসাই, এরকম যদি করতাম, গার্লস, ধরো আমি ব্যাপারটা যদি এরকম করতাম, এখানে গার্লস, 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 তাহলে হয়তো কি বয়েজ, 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 এই কাজটাকে করতে পারতাম আমি? না স্যার। কেন পারতাম না? ইয়েস, যদি গার্লস আগে বসায়, মানে প্রথম শিফটটাতে যদি আমি গার্লস বসাই, তাহলে আমার যে কন্ডিশনটা ওরা দিচ্ছে যে অল্টারনেট ওয়েতে, এখানে কন্ডিশনটা ব্রেক করতেছে। তার মানে এই ক্ষেত্রে, অর্থাৎ 5 জন বয়েজ এবং 4 জন গার্লের ক্ষেত্রে আমার একটাই ওয়ে, সেটা হচ্ছে এটা। সো অ্যান্সার হচ্ছে 5p5 ইন্টু 4p4, হোয়াট এভার দ্য অ্যান্সার। ক্যালকুলেটর দিয়ে মেরে দেখে নিবা। ক্লিয়ার জিনিসটা? স্যার। বাট বাট যদি এই বয়েজ 5 জন এবং গার্লস 4 জন না হয়ে যদি ইনফরমেশনটা হইতো যে বয়েজও 4 জন, গার্লসও 4 জন, তাহলে কিন্তু আমি চাইলে, দেখো, গার্লস দিয়েও শুরু করতে পারতাম। অর্থাৎ তখন সিট এটা থাকতো না, সিট যদি 8টা হইতো। হ্যাঁ, তার মানে তখন শুরুটা এরকম হইতে পারতো। ধরো, কথার কথা, দিস, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তার মানে গার্লস, 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 বয়েজ, 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 হচ্ছে না? অল্টারনেট, অল্টারনেট হয়ে যাচ্ছে না? জি। আবার চাইলে এরকম হইতে পারতো, বয়েজ, 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 গার্লস, 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 সরি, বয়েজ, গার্লস, গার্লস। তার মানে বোথ ওয়েতে করতে পারতাম। তার মানে যদি 4 জন বয় 4 জন গার্ল হইতো এবং সিট 8টা হইতো, তখন আমি করতাম কি, 4p4 ইন্টু 4p4, অর আবার গার্লের জন্য 4p4 ইন্টু 4p4। তার মানে তখন অ্যান্সার হইতো 4p4 ইন্টু 4p4, এই যে অরের জন্য প্লাস 4p4 ইন্টু 4p4। কিন্তু এখনের শুধু অ্যান্সার শুধু এটাই। বুঝছো জিনিসটা? জি স্যার। যদি বুঝো তাহলে তো ফাইন, এক্সেলেন্ট। আর যদি না বুঝো তাহলে ক্ষতি নাই, টেক টাইম। একেবারে পানি পানি করে ফেলতে হবে জিনিসগুলোকে। মানে পানি পানি মানে একেবারে, আমরা চিটাঙ্গি ভাষা যেটা বলে তামা তামা করে ফেলতে হবে, তামা তামা। ঠিক আছে? হ্যাঁ। জি স্যার। সো এই দিস ওয়ে। ওকে ফাইন, এই অঙ্কটার এবার সিতে যাই আমরা। সিতে বলছি দি গার্লস মাস্ট সিট অন অ্যাডজাসেন্ট চেয়ার। গট ইট? কি বলছে? অ্যাডজেসেন্ট মানে? অ্যাডজাসেন্ট মানে কি বলো? স্যার একসাথে বসবে। ট্রায়াঙ্গেল অ্যাডজেসেন্ট। আরে বেটা, ট্রায়াঙ্গেলের অ্যাডজাসেন্ট, হ্যাঁ, ট্রায়াঙ্গেলের অ্যাডজাসেন্ট কি, আমরা যখন একটা ট্রায়াঙ্গেল ড্র করি, আমরা এই সাইডটার এই সাইড থেকে অ্যাডজাসেন্ট বলি কি, মানে একসাথে আছে। আর 90 ডিগ্রি একসাথে যে 90 ডিগ্রি। হ্যাঁ, সোজা কথা, অ্যাডজাসেন্টের খাঁটি বাংলা হয়েছে একসাথে বসবে। অলরাইট, অলরাইট।
ওকে, তো গার্লস গুলো একসাথে বসবে। সিট আছে কয়টা আমার? 9টা। 9টা। গার্লস যখনই, খেয়াল করো, যখনই কোনো একটা স্পেসিফিক গ্রুপকে একসাথে বসতে হবে, এটা এখন গার্লস বলে বলতেছে গার্লস মাস্ট সিট টুগেদার। এই কথাটা অ্যাডজাস্টেড না বলে এভাবে বলতে পারতো, অল দ্য গার্লস মাস্ট সিট টুগেদার। এই কথাটা এভাবে বললেও কিন্তু একই কাজ করতাম আমরা। আবার বলতে পারে যে যে তোমার হাতে 5টা ম্যাথমেটিক্স বুক আছে, ডিফারেন্ট ম্যাথমেটিক্স বুক, আর 4টা ডিফারেন্ট জিওগ্রাফিক বুকস আছে। ডিফারেন্ট না বললেও জিওগ্রাফিক বুকস আইডেন্টিক্যাল ওয়ার্ডটা যদি ইউজ না করে তাহলে ডিফারেন্ট ধরে নিব। এখন যদি বলে যে ইউ উইল শেলফ 9 বুকস ইন ইউর শেলফ বাট অল দ্য ম্যাথ বুক মাস্ট বি টুগেদার, একই কাজ এখানে। অল দ্য গার্লস মাস্ট বি টুগেদার or girls must sit adjacently, all the girls must sit on adjacent chairs, they same sentence, alright? So এই যখনই এরকম একটা স্পেসিফিক গ্রুপকে একসাথে বসতে বলবে, মেক শিওর তাদেরকে একটা বান্ডল হিসেবে চিন্তা করবা, তাদেরকে একটা বান্ডল হিসেবে চিন্তা করে একটা একটা এন্টিটি বানাই ফেলবা। ধরো গার্লস সবগুলো একসাথে বসবে, তার মানে কি গার্লস 1, গার্লস 2, গার্লস 3, গার্লস 4 একসাথে, কিন্তু বয়েজ গুলো সেপারেট, B1, B2, B3, B4, B5, 1 নম্বর বয়, 2 নম্বর বয়, 3 নম্বর বয়, 4 নম্বর বয়, 5 নম্বর বয়। তাহলে বয়েজ দে অল আর ডিফারেন্ট এন্টিটি, ইন্ডিভিজুয়ালি each entity, and girls together have a bundle, and this bundle can be treated as a single entity. তাহলে how many entities are you do you have in your hand? যদি গার্লস গুলোকে একটা এন্টিটি চিন্তা করি, গার্লস গুলোর বান্ডেল, আর 5টা বয়ের 5টা একটা একটা করে ইন্ডিভিজুয়াল, তাহলে তোমার হাতে এখন এন্টিটি কয়টা, বান্ডেল কয়টা? বান্ডেল না মানে এন্টিটি কয়টা, ইউনিট কয়টা? 10টা। তোর বেটা কেমনে? এই সবগুলো একটা, এই সবগুলো মিলে একটা না, একটা বান্ডেল বানাই ফেলছো না তুমি? ও আচ্ছা। আর 5টা বয়, তাহলে 6টা হয়ে গেল না? এখন এটা একটা একটা এন্টিটি, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 6টা এন্টিটি এখন। তার মানে এখন গার্লস গুলোকে বসতে হবে এইভাবে, আইটার বয় এখানে আর সবগুলো গার্লস একসাথে, আবার বয় 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 বয়, অথবা বয় বয় আবার গার্লসের বান্ডেল, বয় 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 বয়, এভাবে করে অ্যারেঞ্জ করলে তাহলে তোমার কাছে এখন থাকতেছে 6টা ইউনিট, রাইট? ইয়েস স্যার। তাহলে 6টা থেকে 6টা বসবে, হাউ মেনি ওয়েজ? 6p6। ও অলরাইট, বাট গার্লস গুলো আবার তাদের ভিতরে অ্যারেঞ্জ হবে, গার্লস গুলো তাদের ভিতরে অ্যারেঞ্জ হবে 5জন 5জনের ভিতরে, কারণ প্রথম গার্লস এখানে বসে দ্বিতীয় গার্ল এখানে, তো আবার দ্বিতীয় গার্ল এখানে এসে প্রথম গার্ল এখানে যেতে পারে, এভাবে করে তার মানে 5জন 5জনের ভিতরে অ্যারেঞ্জ হবে 5p5 ওয়েতে। সো দিস ইনটু দিস, অ্যান্সার হচ্ছে এটা, চেক করে দেখো। 6p6। 6p6 ইন্টু 5p5, তার মানে সি এর অ্যান্সার হচ্ছে 6p6 5p5, যা হয়। আবির আছো, বুঝে যাচ্ছে? স্যার আনসার পাইছি। আনসার মিলছে? চেক করতে হবে। স্যার ডি এর তো সেম আনসার। হুম, ডি এরও সেম আনসার হবে। হোয়াটএভার, ডি এর অ্যান্সার সেম হইতে পারে, কিন্তু তোমার মার্ক পাবা যে তুমি এটার উপরে, তুমি শুধু অ্যান্সার লিখে দিলে হবে না, এইটা তুমি শো করছো কিনা এক্সামিনার দেখতে চাইবে। ধরো কেউ এইটা মাথার ভিতর করে ডাইরেক্ট অ্যান্সারটা লিখে দিতে হবে না, এক্সামিনার দেখতে যাবে যে ক্যান্ডিডেট আন্ডারস্টুড ইট ইজ 6p6 এন্ড 5p5। ঠিক আছে, কেউ যদি ডাইরেক্ট অ্যান্সার লিখে, ধরো এই মার্কটাতে যদি, এই অঙ্কটাতে যদি 3 মার্ক থাকে, শুধু অ্যান্সারটা লিখে দিল, ধরো এটা তোমার মাথায় তুমি খেলছো, শুধু অ্যান্সারটা লিখে দিত, তাহলে তুমি 1 পাবা। এই দুইটা, এখানের জন্য 1, এটার জন্য 1, অ্যান্সারের জন্য 1, 3 মার্কস।
হ্যাঁ তুমি কোথায় যাচ্ছ? তুমি কত দূর থেকে কথা বলতেছো কেন? স্যার আমার মাইক তো কাছে। না, তুমি দূরে সরে গেছো মাইক থেকে। ওকে ফাইন, ও আমরা শেষ করি। ডি করি। ডি তে কি বলেছে? দি বয়েজ মাস্ট সিট অন অ্যাডজাসেন্ট চেয়ার, সেম থিং। এবার বয়েজ গুলোকে একটা বান্ডেল বানাই ফেলো। ঠিক আছে, তাহলে বয়েজের বান্ডেল মানে B1 B2 B3 B4 B5 B6, 6 জনের বান্ডেল। আর গার্ল গুলো আলাদা আলাদা, গার্ল গুলো আলাদা আলাদা। তাও সেম, তাহলে এটা একটা এন্টিটি আর এগুলো 5টা, তাহলে 6টা এন্টিটি, তার মানে 6p6। আবার এখানে হচ্ছে 5 জন, তার মানে 5p5। হ্যাঁ ঠিক আছে। ও সরি, এখানে তো 4 জন, তাহলে 5p5। এখানে 4 জন তো, তার মানে 5p5 ইন্টু 5p5 আনসার। গার্লস 4 জন না? তাহলে 4 জন গার্লস, আর এখানে এদের বান্ডেল একটা, তাহলে 4 জন আর একটা বান্ডেল, 5টা এন্টিটি, তাহলে 5টার জন্য 5p5। আবার এদের ভিতরে অ্যারেঞ্জমেন্ট 5p5, সো 5p5 ইন্টু 5p5। বুঝতে যাচ্ছে আবির? Yes, sir. হ্যাঁ Yes, sir. বুঝতেছি। গুড। দেখি, চলে যাও তো নাম্বার 13-এ। 13টা করো তো দেখি নিজেরা। 13 নম্বর আমাকে বলো, 13 নম্বরটা কি হবে? In how many ways can a committee of 7 people be selected from each couple if it must contain more men than women? এইখানে খেয়াল করবা, যখন এরকম মোর ম্যান দেন উইমেন, মোর উইমেন দেন ম্যান, এই ধরনের কথা থাকবে, তখন একটু কাজ করে নিতে হয়, একটু ম্যানুয়ালি কাজ করে। নাম্বার 13 নম্বর। In the memorial service to mourn the deaths of ওইটা রিভিউ প্রবলেম বেটা, রিভিউ প্রবলেম 10 এর নাম্বার 13। তারা পেজ 238। এখানে পেজ নাম্বার এটা আমি যাচ্ছি তারা আচ্ছা, আপনি একটু কোয়েশ্চেনটা পড়ে আমাকে বলতে পারবেন? In how many ways can a committee of 7 people be selected from 6 couples if it must contain more men than women? ও পাইছি পাইছি, সরি স্যার, আপনি রং নাম্বার থেকে দিয়ে চলে গেছেন। দেখছো? তাহলে আচ্ছা, আমরা করি, আবার আমি করি। In how many ways can a committee of 7 people, তার মানে কমিটিটা হবে কয়জনের? 60 7 people। কমিটি হচ্ছে 7 people এর কমিটি। ওকে, আমার হাতে মানুষ আছে কয়জন? 7 people selected from 6 couples। 6 couples, তার মানে 6 couples মানে হচ্ছে যে 12 people। ঠিক আছে, এখন যদি কোনো এই যে মোর মোর ম্যান দেন উইমেন এই কথাটা না বলতো, তাহলে আমি লিখতাম কি জানো? 6C5 আবার 6 কেন, 12 জন না? সরি 7 কি সরি 12 7 12C7? হ্যাঁ, কমিটিতে অর্ডার ম্যাটার করে না, সিলেক্ট করে নিচ্ছি। তাহলে 12 জন থেকে 7 জন, যদি কিছু না বলতো, কি এই যে মোর ম্যান দেন উইমেন এই শব্দটা না বললে অ্যান্সার হইতো এইটা। কিন্তু এখন যখন মোর ম্যান দেন উইমেন বলছে, তার মানে 7 জন মিলাবো কিভাবে? দেখো, ধরো ম্যান উইমেন এভাবে নিয়ে ফেলো, তার মানে 7 জনের ভিতরে হইতে হইলে 4 3
অথবা 5-2 অথবা 6-1, আর কোনো উপায় আছে? তাই না? কারণ 4 + 3 ও 7, 5 + 2 ও 7, আবার 6 + 1 ও 7, এবং ওই যে মোর ম্যান দেখো 4-3, তার মানে কি একজন বেশি আছে। 5-2 ও কিন্তু বেশি আছে, মোর বলছে। তাহলে আমি সবগুলো ম্যান বেশি উইমেন কম রেখে, মোর ম্যান দেন উইমেন রেখে যতগুলো অপশন হইতে পারে আমি সবগুলো অপশন নিলাম। তাহলে এই অপশনটা আমি ফুলফিল করব কিভাবে? ম্যান আছে কয়জন আমার হাতে? ম্যান কয়জন? মেন আছে ছয়জন স্যার। 6 জন। 6 জন, তার মানে 64 ইন্টু 63 ইন্টু কেন অ্যান্ড দিস ওয়ে, দিস অ্যান্ড দিস। আবার 5 জন আর 2 জনের যখন এই অপশনটা ক্রিয়েট হবে কয়জন দিয়ে? 65 5 ইন্টু 62, আবার 66 ইন্টু 61। তার মানে দিস ওয়ে, দিস ওয়েজ অর দিস ওয়েজ অর দিস ওয়েজ। তার মানে আমাকে লিখতে হবে 64 ইন্টু 63 অর প্লাস 65 ইন্টু 62 প্লাস 66 ইন্টু 61, যেটা হবে সেটা অ্যান্সার। বুঝা গেছে? জি স্যার। ফাইন। তারপর বলছে বিতে, বিতে বলছে অ্যাটলিস্ট 2 উইমেন। কমিটিটা কয়জনের কমিটি, কয়জনের কমিটি, কয়জনের কমিটি? হুম হুম 7 জন 7 7 জন। অ্যাটলিস্ট 2 উইমেন থাকতে বলতেছে, তার মানে উইমেন ম্যান কমিটিটা অ্যাটলিস্ট 2 উইমেন যদি হয় তার মানে কি 2 অর মোর, তার মানে 2 উইমেন 5 জন ম্যান, এটা একটা অপশন। অর 3 উইমেন 4 জন ম্যান, এটা একটা অপশন। অথবা 4 উইমেন 3 ম্যান, একটা অপশন। অথবা 5 উইমেন 2 ম্যান, একটা অপশন। অথবা 6 উইমেন 1জন ম্যান, একটা অপশন। অ্যাটলিস্ট 2 মানে কি আইদার 2 অর মোর দেন 2। তার মানে ঠিক এইটা যেভাবে করছি এইগুলিও এইভাবে করতে হবে। কেমনে করবা? দেখো 2 5 হলে এটা হবে যে প্রথমটা হবে যে 62 65 প্লাস 63 64 প্লাস 64 63 প্লাস 65 62 প্লাস 66 61, এগুলো করলে যেটা হবে সেটা অ্যান্সার। যদ্দূর বুঝছো এটা একটু দেখো, বইটা পড়ো এবং কিছু ওয়ার্কড এক্সাম্পল আছে সেগুলো দেখো। দেখে যদি পারি কালকে আমরা দুপুর 12টায় ক্লাস করব, পারা যাবে? যেহেতু তোমাদের পরশুদিন পরীক্ষা। স্যার আমার আবির, Yes, sir. ওকে, 12টা বা 12:30। হ্যাঁ, আমি বলি তোমরা করবে কি আজকে এই রিভিউ এক্সারসাইজটা, এই লিপেং এর রিভিউ এক্সারসাইজটা, আর ইউনিক কোচিং এর যেটা আমি কিন্তু 2-3টা ওয়ার্কশিট পাঠাইছি। একটা হচ্ছে ইউনিক কোচিং এর পারমুটেশন কম্বিনেশন, আরেকটা হচ্ছে ওয়েব পাবলিকেশন বইয়ের পারমুটেশন কম্বিনেশন। আবার যেহেতু ট্রিগোনোমেট্রিক কার্ভ আমরা লাস্ট ক্লাসে করাইছি, এই চ্যাপ্টার শুরুর আগে ট্রিগোনোমেট্রিক কার্ভ রিলেটেড 2টা এক্সারসাইজ পাঠাইছি। আর ডিফারেন্সিয়েশনের কিছু পাঠাইছি, বেসিক ডিফারেন্সিয়েশন। যদিও ডিফারেন্সিয়েশন আমি নিজে করাই না, কিন্তু আশা করতেছি তোমরা করছো। সো এর মধ্যে আউট হয়ে গেছে।
তোর কি অবস্থা? ধরতে পারতেছো? তুমি কি তোমার কালকে শিডিউল কি? স্কুলের ক্লাসের শিডিউল কি? হুম? 12:35 পর্যন্ত? তাহলে 12:35 পরে আমার ক্লাসে বসো অনলাইনে। বাসা আমি এতে ঢুকবো আবার। তুমি আজকে রাতে এটা যতদূর পারবে করলাম, যেহেতু পরশুদিন পরীক্ষা, তুমি আমার কম্বিনেশনে আবার ভিডিওটা আমি পাঠিয়ে দেবো। যেটা আজকে যে কথা বলছি এটা আচ্ছা, কি না? আচ্ছা আচ্ছা